হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আমি আজকে একটু বের হচ্ছি, খিলগাঁর দিকে যাব, বেসিক্যালি যাব তালতলার দিকে। আমার কয়েকটা প্যান্ট অল্টার করাতে হবে, আর দেখি টুকটাক হয়তো কেনাকাটা করতে পারি। যাই, গিয়ে আপনাদের সাথে তারপর কথা বলবো। অনেক ঠান্ডা লাগছে, সো ব্যাড ভয়েসের জন্য আমি আগেই সরি বলে নিচ্ছি। একটু হাসো। কি রে, মূর্তি। তারপরে এইভাবে আমার জামাইকে ইরিটেট করতে করতে আমরা ঘর থেকে বের হয়ে গেলাম, যেহেতু আমার বাসা থেকে বেশি দূর না, রিক্সায় যাব। কি রিপ্লাই দিল? আচ্ছা, তুমি ওইদিকে তাকে কার সাথে কথা বলো? কে ওইদিকে? কে আমার সাথে কথা ওইদিকে? যাই হোক, সব ভিডিও দেখে সবাই যে কথাটা বলেন যে আমার জামাই এত বিরক্ত থাকে কেন, বেসিক্যালি ও বিরক্ত থাকে না, এগুলো সব অ্যাক্টিং। ও ইচ্ছা করে এগুলো করে। যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি, গিয়ে আমি আগে প্যান্ট অল্টারে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাইডে করতে হবে। নিচে ঠিক আছে 11ই, হ্যাঁ, সবগুলো হইতেছে আপনার 38 আর 11। প্যান্ট অর্ডার করতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাই আমরা ভাবলাম একটু খিলগাঁর দিকে যাই, স্ট্রিট ফুড ট্রাই করি। হাঁটতে হাঁটতে নাহিদ স্যার বলতেছিল একটা সপ্তাহ যদি মেয়েদেরকে মার্কেটে না আনা যায়, সব মার্কেট নাকি বন্ধ হয়ে যাবে। যাই হোক, আমরা খিলগাঁর দিকে চলে আসছি, হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটা মোমোর দোকান, নামটাও খুব অদ্ভুত, চমলক্ক মোমোস। আমরা এখান থেকে 1 প্লেট মোমো অর্ডার করেছিলাম, প্রাইস ছিল 120 টাকা। টেস্টের ব্যাপারে যদি বলি, আমার কাছে টেস্ট একদমই ভালো লাগেনি, ঝালও ছিল না, কেমন কোনো টেস্টই ছিল না। তারপরে অর্ডার যখন দিয়েছি, খেতে তো হবেই। কি আর করা, দেখতে সুন্দর হলেও খেতে মজা নেই। এরপর চলে গেলাম পানিপুরি খেতে। এখন বেশিরভাগ দোকানে এরকম আলাদা আলাদা করে টক দেয়া থাকে, এখানেও ছিল পুদিনার টক, দইয়ের টক। আমরা 1 প্লেট ইন্ডিয়ান পানিপুরি অর্ডার করেছিলাম। কম বেশি সব টক ট্রাই করার পর যেটা বুঝতে পারলাম, পুদিনা আর দই একসাথে মিক্স করে দিলে ওইটার টেস্টটা ভালো আসে। এই যে আমরা পুদিনা আর দই একসাথে মিক্স করে তারপর খেয়েছি। কিন্তু এই পানিপুরির যে সাইজ, এগুলো একসাথে একটা পুরো মুখে দেওয়া খুবই কঠিন ব্যাপার স্যাপার। আরেকদিন তো আমার গলাই আটকে যাচ্ছিল। এরপর টর্নেডো পটাটো খেলাম, এটা মোটামুটি ভালোই ছিল। আমরা এখান থেকে এরপর অর্ডার করেছিলাম ওয়াফেল, 2টা ফ্লেভার নিয়েছিলাম আমরা, একটা ছিল ডেইরি মিল্ক আর একটা ছিল ডার্ক চকলেট। আমি প্রাইস লিস্টটা দেখিয়ে দিচ্ছি। আমার কাছে 2টা ফ্লেভারের মধ্যে ডার্ক চকলেটটাই বেশি মজা লেগেছে, ডেইরি মিল্কেরটা খুব বেশি পরিমাণে মিষ্টি ছিল। হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্ট চোখে পড়লো, এখানে বেসিক্যালি দেখছিলাম সব কোরিয়ান জিনিসপত্র নিয়েই লেখা ছিল। তো আমার বাসায় একটা পাগল আছে, কোরিয়ান জিনিস পছন্দ করে, ভাবলাম ওকে একদিন নিয়ে আসবো। তারপর এই তো আরেকটা ফুচকা খেলাম, এটা অনেক মজা ছিল, এটা টকটাও ভীষণ মজা। এটা আমি আগেও বেশ কয়েকবার খেয়েছি, আজকে আবার খেলাম। এতগুলো স্ট্রিট ফুডের মধ্যে এটাই সবচেয়ে মজা ছিল। এরপর আমরা আবার একটু তালতলা মার্কেটে গিয়েছিলাম, আমাদের একটা শেলফ কেনার দরকার ছিল। আমরা 2-4টা দোকান ঘুরলাম। যে দোকান থেকে নিয়েছি প্রাইস জিজ্ঞেস করলাম, উনি আমাকে বললো 809 টাকা। তাই আমি ওনার সাথে কিছুক্ষণ মজা নিলাম যে 709 টাকায় দিলে কি হয়। যাই হোক, 709 টাকায় দেয়নি, শেষমেশ 750 টাকায় দিয়েছে। এরপর আমরা বাসায় চলে এসেছি। বেশ ভালোই একটা দিন কাটিয়েছি, সবাই এভাবেই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, আর যতক্ষণ সময় পাবেন এদিক সেদিক একটু ঘুরে আসবেন।